নতুন পুরনো সব চ্যানেলের গ্রো করার পিছনে মেন চাবিকাঠিটা কি জানো? এসইও করা। ভিডিও আপলোডের আগে তুমি যদি ঠিক মতন এসইও করো তাহলে তুমি নিজেই তফাৎটা বুঝতে পারবে এসইও করার আগে আর এসইও করার পরে তোমার চ্যানেলে কতটা গ্রো হয়েছে। এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো, এক একটা চ্যানেলে কিন্তু এক এক রকম এসইও। সবাই তো একই টপিক নিয়ে ভিডিও বানায় না। সবাই যদি একই টপিক নিয়ে ভিডিও বানাতো তাহলে এসইওর একটা ভিডিও বানালে আমার হয়ে যেত। যেহেতু সবাই আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও বানায়, সবার ক্যাটাগরি আলাদা, তাই আমি তো সবাইকে আলাদা আলাদাভাবে এসইও করা দেখাতে পারবো না। আমি একটা ভিডিওর মাধ্যমে এসইওর ধারণাটা তোমাদেরকে দিতে পারবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে এসইও করা শেখাবো। যারা নতুন তাদের জন্য তো খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওটা। এসইওর এত পাওয়ার, তোমার ভিডিওটা কিন্তু সার্চে পাঠিয়ে দেবে এবং তোমার ভিডিওতে কিন্তু লাইফ টাইম ভিউজ এনে দেবে। আর ভিউজ এনে দেওয়া মানে কি? তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও গেইন হবে। একটা ভিডিওতে যদি তোমার ভিউজ আসে, তুমি দেখবে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও গেইন হয়। তো বুঝতে পারছো তো এসইওটা কতটা গুরুত্বপূর্ণ। এবার মেন কথা হচ্ছে এসইও করতে কি লাগে। এসইও করতে তিনটে জিনিসের খুবই প্রয়োজন। এক হচ্ছে তোমার টাইটেল, দুই হচ্ছে ডেসক্রিপশন, তিন হচ্ছে ট্যাগস। তার আগেই বলছি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা শুরু হওয়ার আগে একটা লাইক করে তারপর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এসইও এর মধ্যে যে তিনটে জিনিসের কথা বললাম তার মধ্যে থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কিন্তু তোমাদের ভিডিওকে সবার মাঝে নিয়ে যাবে। টাইটেলটা হচ্ছে কি, তোমার ভিডিওটা দেখার আগে কিন্তু সবাই তোমার টাইটেলটা দেখে নেবে। আর ডেসক্রিপশনটা হচ্ছে তোমার ভিডিওটাকে সবার মাঝে নিয়ে যাবে। সবার সার্চ করার সাথে সাথে তোমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দেবে। তো প্রথমেই আমি টাইটেলের ব্যাপারে বলি। টাইটেলে কিন্তু তুমি একটা কিওয়ার্ডস দিতে পারো বা তুমি একটা অ্যাট্রাকটিভ একটা তুমি টাইটেল দিতে পারো। এবার তুমি কিওয়ার্ডস গুলো পাবে কোথায়? আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। তুমি ধরো তোমার রান্নার চ্যানেল, তুমি ধরো আজকে বিরিয়ানি বানিয়েছো। তো তুমি বিরিয়ানি বানিয়ে তুমি ক্যাপশন কি দেবে, মানে তুমি টাইটেলটা কি দেবে? তো তুমি দিতে পারো একদম সহজ সরল পদ্ধতিতে বিরিয়ানি বানালাম আজ। তো এটা কিন্তু একটা টাইটেল। বা তুমি যদি মনে করো একটা হাই র্যাঙ্কিং এর টাইটেল লাগাবে তাহলে কিন্তু প্রথমে ইউটিউবে চলে যাবে। দেখো আমি পাশে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে তুমি ইউটিউবে চলে গেলে, ইউটিউবে চলে যাওয়ার পরে দেখো আমি লিখেছি বিরিয়ানি রেসিপি। ঠিক আছে? তো বিরিয়ানি রেসিপি লেখার সাথে সাথে দেখো ওখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস চলে এসছে। জাস্ট আমি বিরিয়ানি রেসিপি লিখেছি, তার সাথে কিন্তু চলে এসছে। তো আমি তারপর বিরিয়ানি রেসিপি লিখে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে দেখো অনেক কটা ভিডিও চলে এসছে। তো আমি কি করবো, একদম প্রথম ভিডিওটা আমি ওপেন করবো, করে যে টাইটেলটা দেওয়া রয়েছে আমি কিন্তু সেই টাইটেলটা কপি করে নিতে পারি। এটা কিন্তু একটা হাই র্যাঙ্কিং এর টাইটেল তোমার হয়ে গেল। এবার দেখো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে দেখো ভিডিওটা নিচেই দেখো কতগুলো ডেসক্রিপশনে কতগুলো কিওয়ার্ডস আছে। ঠিক আছে? ডেসক্রিপশনে কতগুলো কিওয়ার্ডস রয়েছে। তো সেই কিওয়ার্ডস গুলো কি? এখানে দেখো লেখা আছে অল্প উপকরণে তৈরি চিকেন বিরিয়ানি, খুব সহজে বানানো চিকেন বিরিয়ানি রেসিপি। তো এরকম দেওয়া রয়েছে। তোমরা এই কিওয়ার্ডস গুলো কিন্তু তোমরা কপি করে নিতে পারো। ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে পুরোটাই কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা কিন্তু পুরোটা দেখে নিতে পারো। তোমরা এই কিওয়ার্ডস গুলো কিন্তু এখান থেকে কপি করে নিতে পারো। বা তোমরা যদি চাও যে এখান থেকে কপি করবে না, তোমরা সেই কিওয়ার্ড অনলি শুধু কিওয়ার্ডস গুলো নেবে। এখানে যেহেতু অনেক লম্বা, উনি ওনার সমস্ত ডেসক্রিপশনে সমস্ত কিছু দিয়েছে। তো তোমরাও যদি চাও যে শুধু কিওয়ার্ডস গুলো নেবে, তো তোমাদেরকে কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে লিখতে হবে ট্যাগ ইউ। ট্যাগ ইউ লিখলেই দেখো প্রথমে যেই অ্যাপটা এসছে তোমাদেরকে সেই অ্যাপটা ওপেন করে নিতে হবে, ডাউনলোড করতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে ওপেন করে নেবে। তো ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর কন্টিনিউ, আবার কন্টিনিউ করো। কন্টিনিউ করার পরে কন্টিনিউ প্রেস করে দেবে। প্রেস করে দেওয়ার পর দেখো গেট ট্যাগস ফ্রম ইউআরএল 3 নম্বরে আছে। দেখো গেট ট্যাগস ফ্রম ইউআরএল, আমি এখানে পাশে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও ইউআরএল। তো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে একটু ব্যাক করতে হবে। ব্যাক করে তোমরা ইউটিউবে চলে আসবে। ইউটিউবে চলে আসার পর তুমি যেই ভিডিওটার থেকে কিওয়ার্ড গুলো নেবে সেই ভিডিওটা শেয়ার করে ওখানে দেবে কপি লিঙ্ক আছে। কপি লিঙ্কে প্রেস করে দেবে। কপি লিঙ্কে প্রেস করে দেওয়ার পর দেখবে সেই লিঙ্কটা তোমার কপি হয়ে গেল। এবার সেই লিঙ্কটা তুমি এখানে বসিয়ে তুমি চেক করে নেবে। তো দেখো আমি চেক করে নিলাম। চেক করে নেওয়ার সাথে সাথে দেখো কতগুলো কিওয়ার্ডস চলে এলো। একটা অ্যাডস দেবে, অ্যাডসটা তোমার দেখতে হবে। দেখার পরে দেখবে কতগুলো কিওয়ার্ড তোমার চলে এলো। এগুলো কিন্তু সব হাই র্যাঙ্কিং এর কিওয়ার্ড। ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো দ্বারাই কিন্তু মানুষ সার্চ করে, বিরিয়ানি রেসিপি এইভাবে সার্চ করে। তো তুমি যদি এই কিওয়ার্ড গুলো ইউজ করো, তোমার কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। এটাই কিন্তু এসইও করা। তো তারপরেই দেখো তোমার তাহলে কি হয়ে গেল, টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল। তাহলে এবার কি থাকলো, ট্যাগস। ট্যাগসে কিন্তু তোমার আগে যেই কিওয়ার্ডস গুলো তুমি ওই ভিডিও থেকে পেয়েছো জাস্ট তুমি সেই কটা কপি করে দিয়ে দেবে। এই তো তোমার হয়ে গেল এসইও করা। এই সহজ সরল এসইও করাটা অনেকেই করে না, যার কারণে কিন্তু চ্যানেলে ভিউজ আসে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, তুমি যেটা টাইটেলে দিচ্ছ ডেসক্রিপশনে কিন্তু কিওয়ার্ডের আগে তোমার সেই টাইটেলটা বসাতে হবে। সবাই যেন বুঝতে পারে যে তুমি এই টপিকের ভিডিওটা বানিয়েছো, তোমার আজকের এই রান্নাটা তুমি করেছো। ডেসক্রিপশনে শুরুতেই তুমি যেই টাইটেলটা লাগিয়েছো সেই টাইটেলটা বসাবে, তারপরে কিওয়ার্ডস গুলো দেবে।
তো এই এসিওর কাজটা যে যে বন্ধুরা করেছো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে চ্যানেলে কিরকম ভিউজ আসছে। আমিও কিন্তু আমার ভিডিওগুলো এখন এসিও করে পোস্ট করছি, মানে আপলোড করছি। তোমরাও চাইলে এই কাজটা করতে পারো, চাইলে কি তোমাদের এই কাজটা করা উচিত, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রচুর ভিউজ আসবে। তবে একসাথে যদি তুমি অনেক ভিউজ চাও সেটা কিন্তু হবে না, আস্তে আস্তে ভিউজে যাবে, যেহেতু তোমাদের নতুন চ্যানেল এগোতে একটু সময় তো লাগবেই। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে আসবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।